বাবা খুব এক্সাইটেড মনে হচ্ছে। অনেক এক্সাইটেড আমি। ইউ নো হোয়াট, উই লাভ ইচ আদার, উই লাভ ইচ আদার। একবার তাকান আমার দিকে, আপনার দুটো পায়ে পড়ি, একটাবার আমার মুখটা দেখেন, একটাবার। বললাম না দেখবো না। সকালবেলা তোমার যে রূপ আমি দেখেছি, আমার ঘেন্না হচ্ছে। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে। এমন কি ঘটনা ঘটলো যে তোকে থাপ্পড় মারলো? আমারে থাপ্পড় মারলো? কি বলছেন দাদি? উনি তো আমার মুখে দেখেননি। কি বলছিস তুই? না না, তুই অধরা মাধুরীকে ভালোবাসিস না। হোয়াট ইউ মিন বাই দ্যাট? সাবাকে ভালোবাসি না, আমি অধরা মাধুরীকে ভালোবাসি না, তাহলে আমি ভালোটা বাসি কাকে? তোর স্ত্রী আলকিকে। শাট আপ, ডোন্ট টক রাবিশ। আমি কাউকে ভালোবাসি না। আই হেট হার, আই হেট হার, আই হেট হার। তোমরা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করেছো, চক্রান্ত করেছো। কিসের চক্রান্ত? আমরা কিছু বুঝতে পারছি না। তোমরা সব বুঝতে পারছো। তোমাদের আমি চিনি না, আমার বৌমা আর তোমরা মিলে ওই মেয়েটাকে উঠে পড়ে লেগেছো। কি হবে এখন? ভাবি, ভাবি, কি হয়েছে? এত হাঁপাচ্ছ কেন? মা তো যা তা কাণ্ড শুরু করেছে। কি কাণ্ড শুরু করেছে মা? কি করেছে মানে, মা যাচাই করে দেখতে যাচ্ছেন যে সেদিন পালকির এই মুখটাই সোহেল দেখেছে কিনা। তাই নাকি? হ্যাঁ, কোথায় উনি? সোহেলের ঘরের দিকে গেছে। চলো। সোহেল, 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 সোহেল। সোহেল নেই। আপনার যে ইচ্ছে ছিল সোহেলকে ওর মুখ দেখানোর, সে গুড়ে বালি। হ্যাঁ, হ্যাঁ, আর একটা কথা বলি মা। কি কি বলবি? বলছি যে আপনার তো অনেক বয়স হয়েছে, তাহলে ছেলে আর ছেলের বউ সংসারে এখন আগুন আর নাইবা জ্বালালে? কি বললে? ছেলের সংসারে আগুন জ্বালাচ্ছি? তা নয় তো কি, সমস্ত ঝামেলা মিটে গেছে। এই আপদটাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পারমিশন পেয়ে গেছে। সোহেল সাবাকেই ভালোবাসে, বিয়ের তারিখও পাকাপাকি হয়ে গেছে। তারপরেও আপনি কেন শুধু শুধু এর মধ্যে তুষের আগুন জ্বালাতে চাইছেন? কেন? পালকিকে সোহেলের সামনে নিয়ে গিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? প্রমাণ করতে চাইছি নোংরামো করছো, তোমরা অন্যায় করছো মেয়েটার প্রতি। আমি নিশ্চিত সোহেল যার মুখটা দেখেছে সে পালকি না। মেয়েটা কে? আমি তো আপনাকে সেই কৈফিয়ত দিতে রাজি না।
আপনি বাড়িতে মায়ের মর্যাদা পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি আপনি যা শুরু করেছেন তাতে করে আপনার মর্যাদা হানি হতে পারে। আপনি বাড়ির সবার মাথার উপরে থাকলেও বাড়ির কর্ত্রী কিন্তু আমি। তাই এমন কোনো কিছু করবেন না যাতে করে আপনাকে মাথার উপর থেকে মাটিতে ফেলে দিতে হয়। বৌমা, হ্যাঁ, আর তুমি বা কেমন মেয়ে? তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? সব সময় আমাদের জ্বালিয়ে যাচ্ছ। সোহেল তোমার সঙ্গে সংসার করবে না বলে দিয়েছে, তারপরেও তুমি এখানে পড়ে আছো। কেন পড়ে আছো? কোন আশায় পড়ে আছো? তুমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও। হ্যাঁ, চলে যাব, আমি 100 বার চলে যাব। তবে তার আগে আমাকে কিছু প্রশ্নের উত্তর আপনি দেবেন। কি প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, যখন ওই 5 তারা হোটেলে দেখলেন যে আমি সাবা নই, তারপরও আপনারা কেন বিয়েটা চালিয়ে গেলেন? কারণ আমি তোমাকে দেখিনি। আপনি দেখেননি, কিন্তু সাবা আপনার চাচি দেখেছিলেন। তিনি আমায় দেখেছিলেন, কিন্তু দেখেও তিনি আমায় এগিয়ে দিয়েছিলেন। পালকি, ঠিক করে কথা বলো। না, এখনো আমার কথা শেষ হয়নি। 2 নম্বর প্রশ্ন, যখন বিয়েটা হয়ে গেল আর যখন আপনারা জানলেন যে বিয়েটা একটা নকল বিয়ে, তারপরেও আপনারা আমাকে ঘরে তুললেন কেন? আমি তুলতে চাইনি। কে তুলতে চেয়েছিল বা কে তুলতে চায়নি তা আমি জানি না। তবে আপনাদের বাড়ির দরজার সামনে এসে যখন আমি দাঁড়াই, তখন আপনাদের মধ্যে ঝগড়া চলছিল, তারপরেও আপনারা আমাকে গ্রহণ করেছিলেন। কেন আপনারা একটা মেয়েকে স্বপ্ন দেখিয়েছিলেন যে সে বিবাহিতা? কেন স্বপ্ন দেখিয়েছিলেন সেই মেয়েটাকে যে তার স্বামী আছে? কেন স্বপ্ন দেখিয়েছিলেন সেই মেয়েটাকে যে তার সংসার আছে? বলেন মা, বলেন, চুপ করে থাকবেন না, আমার দিকে তাকান। আজ সমস্ত প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। Shut up! Just keep your mouth shut. I won't. I'll not keep my mouth shut. Enough is enough. I am not going to tolerate any more. পালকি! একদিন এই গ্রামের মেয়ে প্রমাণ করে দেবে যে আপনারা তার সাথে কত বড় অন্যায় করেছেন। সেদিন কিন্তু আপনি আয়নার সামনে দাঁড়াতে লজ্জা পাবেন না। আর থাকলো বাড়ি থেকে বের হয়ে যাবার কথা। না মা, এই বাড়ি থেকে আমার লাশ বের হবে, আমার মৃত শরীর বের হবে। জীবিত অবস্থায় আমি বের হব না, কিছুতেই না। কিসের লোভ তোমার? টাকার? আপনি একজন বিবাহিতা নারী, আপনার স্বামী আছে, সন্তান আছে। আপনার কি মনে হয় টাকার মূল্য আপনার স্বামীর থেকে বেশি? পালকি! মা, আমরা গ্রামের মেয়ে, মাটির সাথে আমাদের নিবিড় সম্পর্ক। মাটি আমাদের শিখিয়েছে কি করে কাছে আসতে হয়, মাটি আমাদের শিখিয়েছে কি করে ভালোবাসতে হয়। কখনো কান পেতে শুনেছেন? শুনতে পাবেন, শুধু ডাকে আয় আয় আয়। আপনার ছেলে সোহেল সাহেব আমার কাছে মাটির মতন। আমি পা রাখলে মনে হয় তার উপর দাঁড়িয়ে আছি, বসলে মনে হয় তার উপর বসে আছি, আর শুলে মনে হয় তার উপর নিজেকে বিছিয়ে দিয়েছি। আপনি এই ভালোবাসাটাকে টাকা দিয়ে বিচার নাইবা করলেন, আর আমার চোখে নিজেকে নাইবা নামালেন।
কি বৌমা, মেয়েটার সব প্রশ্নের উত্তর পেয়ে গেলে তো? আল্লাহকে ভয় করো, মেয়েটাকে আর কাঁদিও না, অভিশাপ লাগবে, অভিশাপ লাগবে। না না ভাবি, তুমি আবার এসব কথায় কান দিও না। এসব বাজে কথায় তুমি আবার ইমোশনাল হয়ে পড়ো না। ওসব মেয়েলি কথা। একটা শয়তান মেয়ে, ও একটা বড় খেলোয়াড়, এ বাড়িতে এসেছে খেলতে, স্বামী দেখাচ্ছে, মাটি দেখাচ্ছে। ওকে না মাটির নিচে পুঁতে ফেলবো, কেউ লাশ খুঁজে পাবে না। কি বলছো তুমি? হ্যাঁ, এখন শুধু সময়ের অপেক্ষা। কুদ্দুস কুদ্দুস ওকে মাটির নিচে পুঁতে ফেলবে। বোকা বানাইছে রে, বোকা বানাইছে। ওই পালকি আমারে বোকা বানাইছে। উফ, মালটারে তুল্যা আননের কথা 10 লাখ টাকা, চোখের সামনে 10 লাখ টাকা পাখির মতো ডানা মিল্লা ফুরুত করে উড়া গেছে। এইটাই তো ভাবতে আছি। এমন তো না পাল কি আমাকে বোকা বানায় নাই, বোকা বানাইছে সাদি রহমানের বাড়ির মাইয়া গুলান। এই কি কইতাছস? টাকা 10 লাখ টাকা। 10 লাখ টাকা কিন্তু খুব কম টাকা না কুদ্দুস মিয়া। আমার মনে হইতাছে ওরা আমগুলো ইয়া খেলতে আছে, ওরা পালকিরে ছাড়বো না। কিন্তু পালকিরে না ছাড়লে অগলাপটা কি? সেইটাই তো বুঝতে পারতাছি না। তয় ভিতরে ভিতরে কোনো একটা খেলা চলতে আছে, এইটা ঠিক। খেলা 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 লাভ নাই, লাভ নাই। এই কুদ্দুস মিয়ার লাগে কোনো খেলা খেলা লাভ নাই। পরে আমি ধরব, পালকিরে আমি তুইলা আনুমি। ওরে তুইলাই না লাভ কি? পালকিরে তুইলাই না আপনি কিছুই করতে পারবেন না। পরে তুলতে হইব টাকার বিনিময়ে, তাইলে পালকিরেও পাইবেন, লগে টাকাও পাইবেন। ফোন দাও। হ্যালো, কে কুদ্দুস? হ্যাঁ বলতেছি। আপনি কেডা? আমি আয়েশা বলছি। জি বলেন। একটা মেয়েকে গায়েব করে দিতে পারছো না? জি, বাংলাদেশের মানচিত্রে তার যেন কোনো চিহ্ন না থাকে। এ পারবে না? পারুম না কেন? এদিন তো গেছিলাম, কিন্তু আপনারাই তো মেয়েটারে ভাগায় দিন। আমরা ভাগাইনি, কপালের জোরে মেয়েটা এবার বেঁচে গেছে। এর পরের বার যেন কোনো ভুল না হয়। পরের বার বলতে কবে? সাবার বিয়ের রাতে আমি কায়দা করে পালকিকে তোমার হাতে তুলে দেব।
তারপর তাকে মেরে মাটিতে পুঁতে ফেলবে, যেন সে কোনোদিনও সাবা আর সোহেলের সংসার নষ্ট করতে না আসে। কিন্তু ম্যাডাম, আমার লাভটা কি? মানে বোঝেনি তো, শুধু কথায় তো আর চিড়া ভেজে না। চিরা শুধু কথাই তো ভেজে না, টাকাই তো ভেজে। অবশ্যই অবশ্যই ভেজবে না কেন? ভেজে। ঠিক আছে, যা কথা হয়েছে তাই পাবে। রাখলাম। জি অবশ্যই। পাখি জালে পাও দিছে রে, পাখি জালে পাও দিছে। 10 লাখ টাকা, 10 লাখ টাকা। আমি দেখতেছি 10 লাখ টাকা পাখির মতন আকাশে উড়া উড়া আমার কাছে আসতেছে। 10 লাখ টাকা। ওরা কি কয় জানস? কি কয়? ওরা কয় পালকিরে মাইরা মাটির ভিতরে পুত্তা। হ্যাঁ, কিন্তু এই কুদ্দুস মিয়া সেটা করবে না। তাহলে কি করবে? কি করু? পালকি রে আমার কাছে রেখে একেবারে কাছে। পালকিও থাকবো, টেকাটাও। আর তারপর সুযোগ বুঝা বেচ্চা দেব। হ্যালো, কে বলছেন? রেজাউল বলছে ভাবি। হ্যাঁ ভাইয়া, বলো। সোহেল এসেছিল হাতে একটা জুতা নিয়ে। কথায় বলে মানুষের চরিত্র মানুষের স্বভাবে প্রকাশ পায়। আপনার এমন কুৎসিত মন নিয়ে আপনি এর থেকে বেশি ভাবতে পারবেন। পালকি! মারে একটু আগে বলেছিলাম, মারেন ভালোবেসে মারেন, কাটেন ভালোবেসে কাটেন, কিন্তু চোখ রাঙিয়ে কিছু করবেন না। তাহলে কিন্তু আমি আমার শ্বশুরে বলে আপনার অন্য কোনো ব্যবস্থা করব।